আমার কলিজার টুকরা বাবাজিরা, প্রাণ প্রিয় কলিজার টুকরা নওগাঁ জেলাবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ময়দানে যারা সত্যবাদী ছিলেন, যারা আল্লাহর প্রতি একত্ববাদ বিশ্বাসী ছিলেন, আল্লাহ পাক বলেন তাদেরকে কত কাফেরের বাচ্চারা জুলুম নির্যাতন করেছিলেন, কত পরিমাণ তাদের প্রতি অত্যাচার জুলুম করেছিলেন। এরপরেও তারা এক আল্লাহর বিশ্বাস থাকার কারণে, এক আল্লাহর প্রতি ঈমান থাকার কারণে তারা কখনো পিছু টান হয় নাই। এ পৃথিবীর ময়দানে এমনও আল্লাহর বান্দা দাবি করে, শেষ নবীর উম্মত বলে দাবি করে, ও ছাতা কালেমাই জানে না, এরকম মানুষ আছে না নেই? ও যে কোন নবীর উম্মত সেটাও জানে না। কতদিন চলে যায়, ও কোনোদিন চেষ্টাও করে না শেখার জন্যে। দেখেন, যারা আল্লাহ পাকের একত্ববাদী বিশ্বাসী হবে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি আল্লাহ বিপদেও যদি কেউ ফেলতে চায়, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও বসে থেকে জান্নাত থেকে সাহায্য পাঠাতে পারি। জান্নাতি খাবার তাদেরকে দুনিয়াতেও আমি আল্লাহ খাওয়াইতে পারি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার কলিজার টুকরা বাবাজিরাম, এই যে মরিয়ম নামে একজন মহিলা ছিলেন, আপনারা অনেকেই জানেন এই মারিয়মকে আল্লাহ জান্নাতের খাবার দুনিয়াতেই খাওয়িয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে এই ঘটনাটা তুলে ধরলেন। জাকারিয়া তার খালু ছিলেন। এই খালু 3 দিন পরে দরজাতে এসে নখ দিয়ে দেখেন দরজাটা ভেঙে ঢুকলেন। ঢোকার পরে দেখেন অসাময়িক ফলগুলি তার সামনে। আল্লাহ পাকের কুদরত থেকে এত সুন্দর করে ফলগুলি সাজিয়ে রেখেছে। মরিয়ম বসে থেকে সে ফলগুলি পানাহার করতেছে, সে ফলগুলি খাচ্ছে। ইন্দিমি টাইমে মরিয়মকে ডাক দে, বলল, কি ব্যাপার মারিয়াম লাকি হাদা? কি ব্যাপার মরিয়ম, এখন তো কোনো ফল নেই, আনসিজিন, এই ফলগুলি তো এখন পাওয়া যায় না। মক্কা মদিনার বুকে এখন এই ফলগুলি কোথাও পাওয়া যায় না, তুমি কোথায় পেলে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মের জবান থেকে বের করে দিলেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ এই ফলগুলি, ফ্রুটগুলি আল্লাহ আমাকে অসাময়িকভাবে আমার খোদার নিবারিত জ্বালার কারণে আমাকে আল্লাহ উপহার স্বরূপ এই ফলগুলি পাঠিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার কলিজার টুকরা বাবাসিরাম, সকল বিধান বাতিল করা লাগবে, কোরআনের বিধানকে চালু করা লাগবে। এরকম মন মানসিকতা যাদের থাকবে, আমার বিশ্বাস তারা যদি কোরআন জাগা মতো পৌঁছাতে পারে, আল্লাহর সাহায্য তাদের প্রতি অটল থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, আমরা একত্ববাদের বিশ্বাসী হতে চাই। আমরা সে আল্লাহর প্রতি খাস পরিপূর্ণ ইমানদার হতে চাই, যেই ইমানের ভিতরে এক জাররা পরিমাণ কোনো সন্দেহ থাকবে না। আমরা অনেকে মুসলমান দাবি করি, আমরা কালেমা কি জিনিস জানি না, আমাদের নবীর নাম কি জানি না। এজন্য কলিজার টুকরা বাবাজিরা, যাদের কাছে আমার এই আলোচনাগুলি যায়, আমি অন্তত পক্ষে বলে রাখি, আপনি এখান থেকে কিছু শিক্ষা নেন, আপনি এই শিক্ষাটা আপনার কাছে লাগান। আমি একজন শেষ নবীর উম্মত দাবি করি, আমার কালেমা কি, আমার নবীর নাম কি, আপনি যদি এগুলি দুনিয়াতেই যদি চর্চা না করেন, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি কখনো কবরে এসে এগুলির জবাব দিতে পারবে না। আর যারা জবাব দিতে পারবে না, আল্লাহ পাক বলেন তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা করে দেওয়া হবে। এজন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা, কলিজার টুকরা বাবাজিরা, আমরা এগুলির প্রতি খুব দ্রুত শীঘ্রই আমরা এগুলার প্রতি যত্নবান হব ইনশাআল্লাহ।